বর্মা তো আসো নাকি এটা জন্ম লয় দে জন্ম এডে বাংলাদেশত তো অনর বর্মা তো সন্তান ছিল দে আর বর্মা তো হচ্ছে যে 1991 আর মা বাপ ইয়ান হন ক্যাম্প ইয়ান কুতুফালা রেজিস্টার ক্যাম্প কুতুপালন রেজিস্ট্রি পুঁজি ক্যাম্প জি রিফিউজি ক্যাম্প তো অনর গরমা প্রতিবন্ধী যারা সুগার দৃষ্টি মানে প্রতিবন্ধী হদন আছে জি আমার আর গরম মাঝে আছে যে বর্তমান এই ছজন মতো আছে জি প্রতিবন্ধী ডিসেবল তো নঙ্গ মানে সহযোগিতা করে জি ইউনিট চেয়ার এবং হ্যান্ডিক্যাপ আছে এখানে আমাদের প্রতিবন্ধীর ডিসেবলের সম্বন্ধে কাজ করে যে হ্যান্ডিক্যাপ আছে হ্যান্ডিক্যাপের মধ্যে আমাদের কোনো এরকম সুযোগ সুবিধার মতন কোনো হ্যান্ডিক্যাপে এরকম আমাদের সহযোগিতা করে না, কিন্তু করে যে একটু যেরকম একটা আমার আম্মুকে লাড়ি দিছে, কিন্তু আমাদের প্রতিবন্ধী ডিসেবল আছে, ডিসেবলের মধ্যে আমাদেরকে কোনো এরকম সুগার সমস্যার জন্য কোনো কাজ করে না। আসসালামু আলাইকুম, রিফুজি মোহাম্মদ রাসেল। আজকে আসলাম আমাদের কুতুপালন রেজিস্টার রিফুজি ক্যাম্পে, যে ক্যাম্পটা আজ থেকে 1992 সালে যে রিফুজি ক্যাম্পটা বলে মায়ানমার থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল যে মা বোনগুলো আমাদের দাদা দাদি, এই ক্যাম্প রিফুজি ক্যাম্পে একটা পরিবারের মধ্যে আপনার তারা পাঁচজন প্রতিবন্ধী, তারা আমাদের কুতুপালন রেজিস্টার রিফুজি ক্যাম্পের আল্লাহ তাআলা যাকে যেরকম দেয় আর কি। আমি এটা পুরা বাংলাদেশবাসী এবং আদার যারা রোহিঙ্গা কমিউনিটির আছে তাদেরকে আকর্ষণীয় করতেছি। আপনারা বিশেষ করে এই ভিডিওটা একটু উপরে তুলবেন না, ভিডিওটা আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন। এই যে দেখেন তারা পাঁচজন প্রতিবন্ধী, কারো কাছ থেকে কিন্তু তারা ভিক্ষা করতেছে না, প্লাস চিন্তা করতেছে না, তাদের কর্ম করে তারা কাটছে কুতুপালন রেজিস্টার রিফুজি ক্যাম্পে। তো আমি তাদের কাছ থেকে কিছু বক্তব্য নিচ্ছি, আপনারা দেখেন তারা তাদের যে কর্মটা আছে ওই কর্মটা নিয়ে তারা কাটছে, যেগুলা আমাদের শীতকালে মানে যেটা বলে দু পিঠা বলে আর কি, বাপা পিঠা, ওই বাপা পিঠা তারা বিক্রি করতেছে। তো তাদের মধ্যে যে পাঁচজন প্রতিবন্ধী মধ্যে যারা ফ্যামিলি মেম্বার যেটা আছে তাদের মা, তার কাছ থেকে কিছু আমি জিজ্ঞাসাবাদ করতেছি, আপনারা দেখেন। মানে কেন আছেন? আলহামদুলিল্লাহ। ওনার নাম কি নাম? উনি ভালো করে কথা বলতে পারতেছে না, আপনারা তো দেখতে পারতেছেন। ওনার নাম আজারা, স্পষ্ট ভাবে কথা বলতে পারতেছে না। ওনার বয়স বছর না নে বেশি? হ্যাঁ বেশি। কত বছর উনি নিজে জানা তো বলতে গেলে ওনার সাধারণত জ্ঞান মানুষের যেটা একটা বুদ্ধি, তার মানসিক সমস্যা। অনেক বর্মা তো আসলে হতে এখন বর্তমান দু পিঠা বেচারিয়া ইন বেগে অনর কি দু পিঠা দিন বেচারি ইন কি গমেড়ি অনর ফোয়াইন। তো উনি কিছু বলতে পারতেছেন। আমি তাদের কাছ থেকে আরেকজন থেকে বক্তব্য নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওনার নাম কি নাম? আমার নাম আব্দুল শুকুর। অনার জন্ম হরে? জন্ম বাংলাদেশত। অনেকে বর্মার তো আসলে নাকি জন্ম হয়ে লইন দে? বাংলাদেশের জন্ম হয়ে দেয়। অনার বয়স বছর? আর বয়স হচ্ছে। তারা কি ওনারা কি পুরাপুরি মদত করে না, পুরাপুরি সাহায্য ওনারা করে না? এ পর্যন্ত হ্যান্ডিক্যাপ ইউনিট চেয়ার আছে, ঠিক আছে, আর খুশি এলাম হন সহযোগিতা মদত কিছু না ভাই। এ পর্যন্ত আজ 33 বছর উপজি কামত তাকি দে আজ হন ইঞ্জতুন আর প্রতিবন্ধী হিসাবে হন দিনী বিচার হিসাবে আজ হ্যান্ডিক্যাপ তো হন ইউনিট চেয়ার তো আর আজ হন একটা মদত সহযোগিতা না পাই। আমি জানি যে একজন যারা প্রতিবন্ধী আছে তাদের কাছে মানে তারা তো ইন্টারন্যাশনাল যারা হ্যান্ডিক্যাপ আছে, এরা তো প্রপারলি যা জিনিসগুলো দেওয়া দরকার, বা একটা দোকান বা কিছু অর্থ বা একটা ফ্যামিলির মধ্যে দেওয়া এটা আসলে দরকার। কেননা এদেরকে ওই টাকাটা দে কারা, যারা বিদেশি সংস্থা অর্গানাইজেশন যারা আছে তারা দে। তো ওনাদের তো একটা দোকান হলে দেওয়া উচিত। এই যে তারা এখন বর্তমান শীতকালে যেটা আমাদের বলে আর কি দু পিঠা বিক্রি করতেছে, তাদের তো নির্দিষ্ট কোনো একটা দোকান নাই। তো তোমার হ্যান্ডিক্যাপ তো বিভিন্ন সংস্থা যারা আছে আনারা দেখভাল করে ইতারা ওনারা হন ধরনের মত বুঝে না ইয়ার ভিতরে আজ হন তোয়ান দি বললা আজ হন মদত সহযোগিতা কিছু না ভাই। আজ এর ভিতরে এ ধরনের কিছু না ফোন না ভাই। তো উনি তো চুরি ডাকাতি কিছু করতে চাচ্ছে, ব্যবসা করে কেটে যাচ্ছে, কিন্তু কারো কাছ থেকে ভিক্ষা করছে না, কারো কাছ থেকে ভিক্ষা করে কাটে যাচ্ছে না। প্লাস তুমি কি হাস করো? আর গোরা ভাই ধ্যান তুমি বিড়া বানাই রে কিছু চলাফেরা ইন করি দিরি আর কিছু করি না। তো অনেক কিছু মনে করছে তো একটা প্রশ্ন করি, অনেকে হনদিন হনিকা হারো হাসতে তো মানে হনদিন ভিক্ষা টিক্ষা করছে না হন ভিক্ষা টিক্ষা ইনশাল্লাহ অনেক তো না যাই তো যেতান করি পারে অনেককে কি আঘাত করছে ওনারা ফ্যামিলি মান নাকি আল্লাহ তাআলা ওনারা এভাবে আল্লাহ তাআলা এভাবে মার করবি তাহলে আর সিস্টেম। তো এইবা অনেক কি পাই নে ছোট ভাই, তার ছোট ভাই তোর নাম কি নাম? মোহাম্মদ জসিম। তুই স্কুলে যাস নে? বই তো মানে বন্যা পড়তে বই তো পরিবার আস নে?
বই তো পড়ি পারস না? বই তো পারি বই পড়ি না পারস? তুই লিখিত পারস না? হালকা পারি দিয়ে তো তোর স্বপ্ন কি? তুই তো তুই খেলা বললা ইচ্ছা করো নাকি নাকি ফন্না ফরিয়ে বা হনেক কেন বললা ইচ্ছা করে? কন্যা পরি বললাইস তো তুই ভবিষ্যতে মানে তোর বড় স্বপ্ন কি? তুই ফন্না ফরি কি হবি? কন্যা পরি আয় শিক্ষা দিকে হইম মানে তুই টিচার হবি নাকি পুলিশ হবি নাকি জজ হবি নাকি ম্যাজিস্ট্রেট হবি নাকি সিয়াসি হবি? হন্য হবি তো মানে হন্য পছন্দ তো আতি মাস্টারে বললাই মাস্টারে বললা তার তো মাস্টারে বললা তার স্বপ্ন এই যে সে একজন ডিসেবল প্রতিবন্ধী তার প্রতিটা মানুষের কাছে মানে ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে হনি কিছু হয়ে বললা। তো আমি বিশেষ করে যতটুকু ওনারা তুলে দিই ভাই জি এই জি তারা তো হনো আয় ওনারা হাসা হনো যারা বিভিন্ন কমিউনিটি যারা লোক আছে তারা তো হনো আয় মদত চাইতো না তার আল্লাহ বা আয় তোরা তোমার আরে এই যে আর ফেসবুক আইডি মানে মেসেঞ্জার নক দে এই তার লোকেশন 60 নম্বর রুম নম্বর এমআরসি সহ আয় ওনারা ডিসক্রিপশন কমেন্ট মা দিদির প্লাস হইলে আমার তো যারা তো গম লাগে ভালো লাগে বা তারা মত গইতে পারেন এই যে একটা ফ্যামিলির মাঝে তারা পুরাপুরি 5 জন প্রতিবন্ধী, তারা পুরাপুরি 5 জন এক ফ্যামিলির মা প্রতিবন্ধী, তারা সুখ প্রতিবন্ধী, তারা হনিকাতে ডাহারিনগরের হনিকাতে বিকে নগজে প্লাস তারা নিজের মতো করে ব্যবসা করি হাই বললা সাথ দে তারা ব্যবসা করে হাই বললা বলতে তারা হনো এই অর্গানাইজেশন যারা আর এনজিও যারা আছে তারা হনো তারারে ধরনের ব্যবসা করি বলে সহিতা টিয়া বা দোয়ান আজও ধরনের কিছু সহিতা ন করে তারা তার মতো করে হস্তবিষ্ট করে যতটুকু হাইট পারে ততটুকু হা। আসসালামু আলাইকুম।